ছোট মাছ পছন্দ করেন না এমন কেউ হয়তোবা আছে কিনা আমার জানা নেই। তবে ছোট মাছ যদি একটু টেকনিক করে সুন্দর করে রান্না করা যায়, প্রসেসটা যদি জানা যায় যে কিভাবে কোন মাছ রান্না করতে হয়, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো চমৎকার স্বাদের একটি ছোট মাছের রেসিপি। চলুন তাহলে চলে যাই। প্রথমে আমি এখানে কিছু দেশি মাছ নিয়েছি। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন মাছগুলো কেমন ছিল। অসাধারণ ছিল মাছগুলো। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর 7-8টা কাঁচামরিচ এভাবে ফালি করে মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচামরিচটা চাইলে আপনারা পরবর্তীতেও দিতে পারেন, তবে আমার এই প্রসেসে রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমি কিন্তু সাধারণত রান্নাগুলো এভাবেই রান্না করি। তো পেঁয়াজ মরিচটা আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এখন আমি এখানে আলু আর বেগুন ব্যবহার করব মাছে। আলু আর বেগুনগুলো দেখুন কিভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, তবে এভাবে কেটে নিয়েছি। কিছু মাছ আমার একটু বড় সাইজের ছিল, যার কারণে এভাবে কেটে নিয়েছি দেখতে সৌন্দর্য দেখার জন্য। তো এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এই প্রসেসে রান্না করলে আলু বেগুন এক্সট্রা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে করে তেলের পরিমাণটাও বেশি লাগে আর সেটা একটা আলাদা টেস্টের হয়। এইভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিছু গুঁড়া মশলার লবণ ব্যবহার করলাম, ধনিয়া হাফ চামচ, জিরা হাফ চামচের একটু বেশি, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। এই তো এগুলো আমি এখন দিয়ে নিয়েছি আর হলুদ দিয়েছি 1 চামচ। দিয়ে তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে টেস্টটা ভালো আসে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমার এই প্রসেসে একবার হলে ট্রাই করে দেখবেন। খেতে যে কি পরিমাণ সুস্বাদু হয়ে থাকে তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলার সঙ্গে আলু বেগুনগুলো একটু কষিয়ে নিব। আর মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু পানি ব্যবহার করেছিলাম না, এই কারণে এখন মশলাটাকেও সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। এখন আমি দেখুন এভাবে চামচ দিয়ে মশলার সঙ্গে আলু বেগুনগুলো সুন্দর করে কষিয়ে নিব। এভাবে আলু বেগুনগুলো কষিয়ে নিলে টেস্টটা খুব ভালো আসে। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে সেই আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে রাখা মাছগুলো রেখেছিলাম, সেই মাছগুলোই দিয়ে দিব। মাছগুলো কিন্তু এক্সট্রা করে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু টাটকা মাছ, সে কারণে আমি এই প্রসেসে রান্না করছি। এইভাবে টাটকা মাছ যদি রান্না করা যায় তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কেমন হয়ে থাকে। তো এখন দেখুন মাছগুলো দিয়ে আমি কিন্তু আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন এই সবজির মধ্যে সুন্দর করে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো কিছু সময় নেড়েচেড়ে নিয়েছিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দেব। এই পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো, হালকা একটু পানি রাখবো। এই যে পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুন্তির সাহায্যে একটু চতুর্দিকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে টমেটো বা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো প্রকার ধনিয়া পাতা বা টমেটো ব্যবহার করব না। সামনে যেহেতু শীত আসছে আর শীতের সময়
এরকম মজাদার রেসিপি যদি তৈরি করে খাওয়া যায় তাহলে বাড়ির সবাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এখন দেখুন আমি একটু এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখন এই তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে 10 মিনিট জাল করে নিব হালকা আঁচে। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার তরকারির কালারটা আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে এসেছে, আলুটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে এসেছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন চতুর্পাশে সুন্দরভাবে ঝোলটা প্রবেশ করে। আর চিংড়ি মাছগুলো দেখুন, দেশি চিংড়ি মাছ, একদম এটা বিলের চিংড়ি মাছ এই মাছগুলো ছিল। আর কত সুন্দর দেখতে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে এই মাছগুলো। তো আমার তরকারির লুকটা দেখুন, মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে না? যারা ছোট মাছের খেতে পছন্দ করেন তারা তো এই রেসিপিটি দেখলে অবশ্যই তাদের খেতে ইচ্ছা করবে। তো এখন এইভাবে আর কিছু সময় জাল করে আমি চুলাটাকে বন্ধ করে দিব। পানিটা কিন্তু আমার একদমই শুকিয়ে এসেছে। এই অবস্থাতে চুলাটা যদি না বন্ধ করে দেই একদম শুকিয়ে যাবে, যার কারণে আমি এখনই চুলাটাকে বন্ধ করে দিব। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি আলাদা কোনো সার্ভিং ডিশে এটা সার্ভ করিনি, আমার ফ্রাই প্যানের মধ্যেই আছে। আর এটা আপনাদের লুকটা দেখানোর জন্য আমি এই শ্যুটটা নিয়েছি। তো এই যে দেখুন ফাইনালি লুকটা কত সুন্দর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।